হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাই স্বাস্থ্যবিধি অনুসরণ করবে। হাসি কাশি যদি থাকে, জ্বর যদি থাকে, তাহলে ঘর হতে বের হবে না। পরিবারের কেউ যদি অসুস্থ হয় তাহলেও বের হবে না। আর তোমরা যদি কেউ অসুস্থ থাকো, অবশ্যই তোমরা কলেজে গ্রুপ শিক্ষককে জানাবা। ঠিক আছে? সবাই যেন ভালো থাকো, সবার সুস্থতা কামনা করছি এবং আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের অনলাইন ক্লাস সেই সমস্ত স্টুডেন্টের জন্য যারা নিয়মিত কলেজে আসতে পারছে না, কোভিডের কারণে নানামুখী সমস্যায় আমরা সমস্যাগ্রস্ত, তাদের জন্যই সরকার প্রদত্ত এই অনলাইন ক্লাসে রেগুলার ক্লাসে যা পড়াচ্ছি তার সাথে সঙ্গতি রেখেই এই অনলাইন ক্লাসে পাঠদান। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2022 সালে যারা দিবা, অর্থাৎ 2020-21 শিক্ষাবর্ষের ছাত্রীরা, তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী এই অনলাইন ক্লাস। আজ আমরা স্থির বিদ্যুৎ অধ্যায়ের প্রথম বিষয়টা আলোচনা করব। তো আমাদের পাঠের বিষয় রাখলাম আমরা চার্জ কি, চার্জের কোয়ান্টাম কি, প্রবেশ কি। প্রথমত বলি, চার্জ বা আদান বলতে আমরা কি বুঝি? চার্জ বা আদান হচ্ছে এক প্রকার শক্তি। চার্জ বা আদান হলো এক প্রকার শক্তি। আলোও তো এক প্রকার শক্তি, বিদ্যুৎও এক প্রকার শক্তি, আদানও এক প্রকার শক্তি। আমরা বুঝবো কিভাবে এই শক্তির প্রকাশটা যদি না বলি? সেই জন্য আমাকে এই আদান বা চার্জের সংজ্ঞা দেওয়ার সাথে সাথে, শক্তির কথা বলার সাথে সাথেই এটি এক প্রকার শক্তি, সেই শক্তিটা কি ধরনের সেটিও একটু উল্লেখ করা প্রয়োজন। যেমন কোনো বস্তুতে যদি চার্জ বা এই শক্তির উপস্থিত থাকে, কোনো বস্তুতে যার উপস্থিতিতে, অর্থাৎ একটা বস্তু যাতে এই শক্তিটা উপস্থিত থাকবে, মানে বিদ্যমান থাকলে কি হবে? উপস্থিতিতে স্থির বৈদ্যুতিক ক্ষেত্রের সঞ্চার হবে। স্থির বৈদ্যুতিক ক্ষেত্র, স্থির বৈদ্যুতিক ক্ষেত্রের সঞ্চার হবে এবং বস্তু হালকা কাগজের টুকরার মতো ছোট ছোট বস্তুকে আকর্ষণ করার সামর্থ্য অর্জন করে। কোন বস্তুতে আমরা এই চার্জ বা আদান আছে, অর্থাৎ সেখানে একটা শক্তি আছে, এটি বুঝবো যে সেখানে একটি বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হবে এবং সেটি হালকা ছোট ছোট কাগজের টুকরাকে আকর্ষণ করার সামর্থ্য অর্জন করবে। যার গতি, এই চার্জ যদি চলাচল শুরু করে গতিশীল থাকে, যার গতিতে বিদ্যুৎ প্রবাহ তড়িৎ ক্ষেত্র বা বৈদ্যুতিক ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্রের উদ্ভব হবে। চুম্বক ক্ষেত্রের উদ্ভব হবে, তাকে বলা হয় আদান বা চার্জ। খেয়াল করে দেখো, অনেকগুলো কথা বলছি, এখন একটু গুছাই বলি। তাহলে আমরা সংজ্ঞাটা করে এরকম করি, চার্জ হচ্ছে এক প্রকার শক্তি যার উপস্থিতিতে বস্তু স্থির বৈদ্যুতিক ক্ষেত্রের সঞ্চার হবে তার আশেপাশে এবং ছোট ছোট হালকা কাগজের টুকরাকে আকর্ষণ করার সামর্থ্য অর্জন করবে। যার গতিতে, যদি এই শক্তি বা চার্জ যাকে আমরা গ্রহণ করতেছি সে যদি গতিশীল হয়, তাহলে বিদ্যুৎ প্রবাহ পাবো আমরা এবং বৈদ্যুতিক ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্রের উদ্ভব হবে, তাকেই আমরা চার্জ বলি। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়? কারণ এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ এবং কঠিন কথা আলোচনা হয়ে গেছে। যেমন বলছি যার উপস্থিতিতে বৈদ্যুতিক ক্ষেত্র, আমি তো বৈদ্যুতিক ক্ষেত্রই বুঝি না, তাহলে আমি তো সংজ্ঞাটাই বুঝলাম কিভাবে, তাই না? তাহলে আমাকে বৈদ্যুতিক ক্ষেত্রটা বুঝতে হবে। বৈদ্যুতিক ক্ষেত্র কি? যদি একটি চার্জিত বস্তু থাকে, তার আশেপাশে একটা অঞ্চল তৈরি হয়,
কি ধরনের অঞ্চল? ওই চার্জিত বস্তুর প্রভাবিত একটা অঞ্চল। সেখানে যদি অন্য কোনো চার্জিত বস্তুকে আমরা আনি কিংবা অচার্জিত বস্তুকে আনি, এই চার্জিত বস্তু দ্বারা প্রভাবিত হবে। ওই ক্ষেত্র বা অঞ্চলটাকে বলা হয় বৈদ্যুতিক ক্ষেত্র। তাহলে চার্জ যদি থাকে, চার্জিত বস্তু যদি থাকে, কোনো বস্তুতে চার্জ থাকে, আশেপাশে অবশ্যই একটি প্রভাবিত অঞ্চল তৈরি হবে। সেখানে অন্য কোনো চার্জিত বস্তু আনলে সেটি প্রভাবিত হবেই। বৈদ্যুতিক ক্ষেত্র সম্পর্কে বোঝা গেছে। আর একটা বৈশিষ্ট্য আমরা সরাসরি দেখি, যেমন চিরুনি দিয়ে যদি আমরা শীতকালে চুল আশ্রাই, তাহলে কি করে? চিরুনিতে আমরা দেখি যে ছোট ছোট হালকা কালো বস্তুকে আকর্ষণ করার সামর্থ্য অর্জন করে। এটি তোমরা নবম দশম শ্রেণীতে পড়েছ, তাই না? পরীক্ষা বলেছ। আর যার গতিতে বিদ্যুৎ প্রবাহ, তাহলে বিদ্যুৎ প্রবাহের সংজ্ঞা এখানে পাচ্ছি আমরা। বিদ্যুৎ প্রবাহটা কি? যখন চার্জ গতিশীল হয় তখন বিদ্যুৎ প্রবাহ পড়ে। চার্জের গতি চলাচলকে আমরা বলে থাকি বা গতিকেই বলি বিদ্যুৎ প্রবাহ। যখনই বিদ্যুৎ প্রবাহিত হবে চার্জ গতির কারণে, তখনই সেখানে একটি বৈদ্যুতিক ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রেরও উদ্ভব হবে। বৈদ্যুতিক ক্ষেত্রের উদ্ভব হবে, সাথে চুম্বক ক্ষেত্রের উদ্ভব হবে। খেয়াল করবে। তাহলে আমরা চার্জের সংখ্যা সম্পর্কে মোটামুটি জানলাম। আমার এই আলোচনা এবং বইয়ের লাইন ধরে পড়বা, তাহলে এটি স্পষ্ট হয়ে যাবে। এবার আসো পরের টপিকটা, চার্জের কোয়ান্টায়ন। কোয়ান্টা, কোয়ান্টা শব্দটা কি জানি? কোয়ান্টা শুনছি না? এই শব্দটা আমরা শুনেছি, রসায়নে শুনেছি, তাই না? কোয়ান্টাম মেকানিক্স, সংখ্যায়নিক বলবিদ্যা নাকি? কোয়ান্টাম মেকানিক্স ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে এই কোয়ান্টাম বলবিদ্যা। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স হচ্ছে সংখ্যায়নিক মেকানিক্স, আর কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু নিয়ে আণুবীক্ষণিক জগতে যখন আমরা কাজ করি, তখন মেকানিক্স বা বলবিদ্যার একটা পার্ট কাজ করে ব্যবহার করতে হয়, সেটি হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। আমরা পদার্থবিজ্ঞানের মেকানিক্স বা বলবিদ্যাকে দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স, চিরায়ত পদার্থবিদ্যা, যেটি নিউটন এবং গ্যালিলিও সূত্রের উপর প্রতিষ্ঠিত, তাদের সেই ধারণার উপর প্রতিষ্ঠিত। আর একটা হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এইগুলোর উপর ভিত্তি করে পদার্থবিজ্ঞানের আরেকটা ব্রাঞ্চ, সেটা হচ্ছে কি কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম বলবিদ্যা। এই কোয়ান্টা শব্দটা বোঝানোর জন্য এত কথা। আমরা কিন্তু জানি ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কি, জানি জানি না? আমরা অবশ্যই জানি। তাহলে দেখো, এখন জানতেছি শক্তি এক স্থান থেকে যখন অন্য স্থানে যায়, তখন এক একটা প্যাকেট বা গুচ্ছ আকারে যায়। এই গুচ্ছ বা প্যাকেটগুলোকে বলা হয় কোয়ান্টা বা ফোটন। কোয়ান্টা বা ফোটন। তাহলে কোয়ান্টা বা ফোটন যাকে নামকরণ করতেছে, সেরকম এক একটা বিচ্ছিন্ন প্যাকেটের মতো এক স্থান থেকে আরেক স্থানে যখন শক্তি যায়। বিকিরণ শক্তি, বিকিরণ শক্তি, সূর্য থেকে শক্তি আমাদের এখানে আসলো, একেবারে কন্টিনিউয়াস পানি পড়লো, ছেড়ে দিলাম, শাসা করে পানি পড়লো, এরকম না, ভাঙা 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 বিচ্ছিন্ন ভাবে, এটাকে বলা হয় কোয়ান্টা। চার্জের মান, কোন বস্তুতে চার্জের পরিমাণটা কোয়ান্টায়িত, এটাকে বলা হয় চার্জের কোয়ান্টায়ন। কোয়ান্টায়িত মানে ছিন্নায়িত, বিচ্ছিন্ন মানের, নিরবিচ্ছিন্ন নয়। যেমন এই বস্তুতে মনে করলাম চার্জ আছে, তাহলে সেখানে আমরা চার্জের পরিমাণটা লিখবো মোট চার্জ ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস এন ই, যেখানে এন হচ্ছে পূর্ণ সংখ্যা 1 2 3 4, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ, যার মান হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। মনে রাখবে এটা। চার্জের উদ্ভব হয় কিভাবে? বস্তুতে ইলেকট্রনের আধিক্য বা ঘাটতির কারণে। এটা আমরা ঘটাতে পারি। বস্তুতে চার্জের উদ্ভব কিভাবে? কোথাও ইলেকট্রন বেশি থাকবে, কোথাও ইলেকট্রন কম থাকবে। আধিক্য ঘাটতি কেমনে ঘটবে? নিশ্চয়ই সেখানে একটি ক্রিয়া থাকবে। যেমন দুটো বস্তুকে যদি ঘর্ষণ করি, রেশমি কাপড়কে যদি কাঁচ দণ্ড দিয়ে ঘষি, তখন একটাতে ধন চার্জ, একটাতে ঋণ চার্জ হবে। সেখানে ঘর্ষণের ফলে যে শক্তিটা প্রয়োগ করলাম, সেটার মাধ্যমে কারণে ইলেকট্রনগুলো আলগা হয়,
তখন ওই দুটো বস্তু যাদের ঘর্ষণ করতেছ তাদের যার ইলেকট্রন গ্রহণের আসক্তি বেশি সেখানে ইলেকট্রন চলে যাবে। ইলেকট্রন চলে যাওয়া মানে ওই বস্তুতে ইলেকট্রন কমে যাওয়া। যতটুকু ইলেকট্রন বাড়ছে ততটুকু সেখানে ঋণাত্মক আধানের পরিমাণ হলো, আর যতটুকু ঘাটতি হয়েছে তখন সেখানে ততটুকু আমরা ধনাত্মক আধান করে থাকি। এইভাবে চার্জকে পরিমাপ করে থাকি। তাহলে কোনো বস্তুতে চার্জের পরিমাণ হবে একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তিনটা ইলেকট্রন, তখনও 1.1 ইলেকট্রন 1.2 ইলেকট্রন হতে পারে না, পারে পারে। তাহলে সেই কারণে আমরা বলছি চার্জের পরিমাণ হচ্ছে প্লাস মাইনাস এন ই, অর্থাৎ প্রোটন বা ইলেকট্রনের চার্জের সংখ্যার মানে গুণিতক। ইলেকট্রনের চার্জ বা প্রোটনের চার্জ মান হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 করে। খুব ইম্পর্টেন্ট একটা রাশি, এখন এটা মুখস্থ রাখতেই হবে। রাশি যখন আসবা তখন তোমাদেরকে অবশ্যই এটা আমি জিজ্ঞেস করব। 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। তাহলে এই সমীকরণটাকে আমরা চার্জের কোয়ান্টাইমের জন্য পেলাম এবং এটি আমরা ব্যবহার করে থাকি। এক কথায় বলি, চার্জের কোয়ান্টাইম কি? চার্জের পরিমাণ থাকে বস্তুতে কোয়ান্টাইট, একে বলা হয় চার্জের কোয়ান্টাইম। অর্থাৎ কোন বস্তুতে চার্জের পরিমাণ নিরবিচ্ছিন্ন নয়, বিচ্ছিন্ন মানে ছিন্নায়িত, আলাদা আলাদা। কোয়ান্টায় কোয়ান্টা মানে বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন মানে এক একটা আলাদা, মানে একটা, দুইটা, তিনটা, 1000টা এরকম। কি একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, একটা ইলেকট্রনের ঘাটতি মানে সেখানে পজিটিভ চার্জ, একটা ইলেকট্রন আধিক্য মানে সেখানে পজিটিভ চার্জ। ঠিক আছে? আচ্ছা, এই নিয়ে আমরা একটা অঙ্ক করতে পারি, আমরা এটা যেমন ব্যাখ্যা করতে পারি। যেমন কোন বস্তুতে প্লাস 1 কুলম্ব চার্জ বলতে আমরা কি বুঝি? এমন প্রশ্ন যদি তোমাকে করা হয় প্লাস 1 কুলম্ব চার্জ কি, এটি আসলে তোমাকে প্রশ্ন করবে, এটা বলতে তুমি কি বুঝি? তাহলে তুমি এখান থেকে পাবো, এই জায়গা থেকে পাবো Q is equal to প্লাস মাইনাস NE। তাহলে Q is equal to NE লিখি আমরা, তাহলে N is equal to হবে Q by E। এই Q এর মানটা হচ্ছে প্লাস 1 আর E হচ্ছে ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। এই ক্যালকুলেশনটা তুমি করো, আমি বলে দিলাম না, করি যেটাই হবে সেই মানটাই হবে 6.28 ইন্টু 10 টু দি পাওয়ার, করো তারপরে পাওয়া পাই আমাকে জানাবা। তাহলে আমি কিন্তু ক্লাসে বলবো, জিজ্ঞেস করবো। তাহলে তুমি যখন বলতে পারবা যে প্লাস 1 কুলম্ব চার্জ মানে হচ্ছে এত সংখ্যক, এই এর মান এত সংখ্যক ইলেকট্রনের সেখানে ঘাটতি আছে, মাইনাস 1 কুলম্ব চার্জ করলে এত সংখ্যক ইলেকট্রনের সেখানে আধিক্য আছে। এভাবে আমরা ইলেকট্রনের সংখ্যা দিয়ে ব্যাখ্যা করতে পারি যে 10 কুলম্ব চার্জ মানে কি, 1 কুলম্ব চার্জ মানে কি, এগুলো আমরা ব্যাখ্যা করতে পারি। আমরা জানি তো ইলেকট্রন আধিক্য বা ঘাটতি এই হচ্ছে চার্জের পরিমাপটা করে থাকি আমরা, সেটা আলোচনা। তাহলে কি আলোচনা করলাম এতক্ষণ পর্যন্ত আমরা? একটা হচ্ছে চার্জ কি, আর একটা হচ্ছে চার্জের কোয়ান্টাম কি। কুলম্বের সাথে আলোচনা করবো, আজকে রাখি দিই। আজকে তাহলে আমরা এটা করলাম না, কারণ ক্লাস যখন লম্বা হয় তখন শুনতে তোমাদের বিরক্ত লাগবে অনেকক্ষণ ধরে, আর সেই কারণে আমি কুলম্বের সাথে আজকে পাচ্ছি নেক্সট ক্লাসেই আমরা এটা আলোচনা করবো। তাহলে আজকে ছোট দুটা বিষয়, অনেক গুরুত্বপূর্ণ দুটা বিষয় আমরা আলোচনা করলাম। চার্জ কি, চার্জের কোয়ান্টাম। তোমাদের বইতে প্রথম দিকে আছে স্থিতরিজের, দ্বিতীয় পত্রের স্থিতরিজদের প্রথম দিকে আছে, সেটা রিডিং করবা। রিডিং করলে অনেকগুলো বিষয় তোমার জানা হবে। যেমন চার্জের ধর্ম আমাদের আগে জানা আছে, তারপর আমরা একটু আলোচনা করবো বা একটু শিখে নেব, দেখে নেব। সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, এটি আমাদের খেলা। ঠিক আছে? তো আর কথা বললাম না, আমার এই ক্লাসটা তোমরা দেখবা, আর যদি তুমি একবার দেখার পর না বুঝো আরেকবার দেখবা। আর পর ক্লাস তো আছে, ক্লাসে কলেজ তো আছে, কলেজে এসেই প্রশ্ন করবা, যেটি তুমি পারবা না বই থেকে আমি যেটা বলিও নাই সেটাও বই থেকে যেটা আছে সেটা আমাকে প্রশ্ন করবা। আশা করি আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। সবাই ভালো থাকবে এই আশাবাদ ব্যক্ত করে এবং সবার সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।